নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে শুভ বিজয়ের অজস্র প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিড়ে ভাজা। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। আমি এখানে এক বাটি পরিমাণ চিড়ে নিয়েছি। আপনারা চিড়েটা যেরকম পরিমাণে নেবেন সেই অনুযায়ী নেবেন। মশলাগুলো খুবই কম মশলায় আর তেলে এই রেসিপিটা বানাবো। আপনারা বাজার থেকে যে চিড়েটা খান তাতে যেহেতু ছাঁকা তেলে ভাজা হয়, সেটা খুবই শরীরের পক্ষে ক্ষতিকর। চিড়েটা প্রথমে ভালো করে এইভাবে আমি জাল হলে একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে ভালো করে ঝেড়ে নিলাম যাতে এর মধ্যে কোনো প্রকার কুটি বা কোনো কিছু থাকলে বা ধানের খোসা থাকলে বেরিয়ে যায়। আর অল্প একটু বাদাম নিয়েছি আর কারি পাতা নিয়েছি। চিড়েটা ভালো করে ঝেড়ে বেছে নিয়ে আমি শুকনো খোলা ভেজে নেব। আর একটা বাটিতে আমি লবণ হাফ চামচ আর অল্প একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি, সেইটা মাঝে মাঝে দেব। চিড়েতে যেহেতু প্রথমেই আমি লবণ দিয়ে ভাজছি না, সেই জন্য অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে আপনারা যদি ভাজেন, চিড়ের মধ্যে একটু হালকা লবণ লবণ ভাবও আসবে আর চিড়েটা অনেকটা মুচমুচেও হবে। যখন খাবেন সেই সময় আপনারা একটু লবণ বা বিট লবণ দিয়ে মিশিয়ে খাবেন, আগে থাকতে মাখিয়ে রাখবেন না। এইভাবে যদি আপনারা ভেজে রাখেন তাহলে দেখবেন এটা এক সপ্তাহ ধরে 10 দিন ধরেও খাওয়া যাবে। কোনো এয়ারটাইট বক্সে বা কৌটে করে এই রেসিপিটা আপনারা করে রেখে দেবেন। চিড়েটা এইভাবে ভালো করে একদম সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে। সেটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব জোরে বা হাইয়ে রাখবেন না, তাহলে পুরো কালো হয়ে যাবে। চিড়েটা ভাজা হয়ে গেছে, আমি সমস্ত চিড়েটা দুবারে ভেজে নিয়েছি। চিড়েটা ভেজে তুলে নিয়ে আরও একবার আমি আরও একটু যে চিড়ে আছে সেটা আমি ভেজে নেব। এই চিড়েটাও ভেজে এইভাবেই একই রকম পদ্ধতিতে আমি সামান্য লবণ ছিটিয়ে লবণ জলটা ছিটিয়ে ভেজে নেব। আপনারা অবশ্যই এইভাবেই করবেন, দেখবেন খুবই মচমচে আর খাস্তা থাকে। বাজার থেকে যে চিড়ে ভাজা খান তার থেকেও দেখবেন বেশি সুস্বাদু লাগবে। আর এইভাবে যদি খান এটা স্বাস্থ্যকরও বটে। চিড়েটা এইভাবে ভেজে তুলে নিয়ে তারপরে এতে আমি 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে বাদামটা দিয়ে দিলাম। বাদামটা খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। বাদামটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি এর মধ্যে কারি পাতাটাও ভেজে নেব। বাদামটা আপনারা হলে বুঝতে পারবেন, খোসাগুলো একটু ছেড়ে ছেড়ে আসবে আর একটু ফেটে ফেটে যাবে, তখন বুঝে যাবেন বাদামটা ভাজা হয়ে গেছে। অবশ্যই রেসিপিটা বানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন আপনাদের কেমন লাগলো। এইরকম চিড়ে ভাজা করে রেখে আপনারা চা কফি এগুলো দিয়েও খেতে পারবেন। এমনকি সন্ধ্যেবেলা যে স্ন্যাক্স খান, মুড়ি চানাচুর বা চপ, সেই হিসেবেও আপনারা খেতে পারবেন। কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। কারি পাতা একটু এইরকমভাবেই আমি ভেজে নিচ্ছি, খাওয়ার সময় ডাঁটাগুলো ফেলে দেব। এইভাবে যদি আপনারা ভাজেন তাহলে দেখবেন একটাও পাতা ছিটকে চলে যাবে না, অনেক সময় তেলে দিলে ছিটকে চলে যায়। কারি পাতা আর শুকনো লঙ্কা তুলে নিয়ে ওই তেলের মধ্যে হাফ চামচের মতন দিলাম আমি চাট মশলা, অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু বিট নুন দিয়েছি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে জিরে ভাজার গুঁড়োও দিতে পারেন। এবার ওই মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে চিড়ে বাদাম আর কারি পাতাগুলো আমি দিয়ে দিলাম। এভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর কারি পাতার ডাঁটিগুলোও ফেলে দেব। সমস্ত ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিবেশন করব। আপনারা ঠিক খাওয়ার আগে যদি চিড়েটা ভেজে রাখেন, খাওয়ার আগে এইভাবে কারি পাতা চাট মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে আর মুচমুচে থাকবে। আগে থাকতে লবণ দিয়ে দিলে চিড়ে ভাজাটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সমস্ত মশলার সঙ্গে ভালো করে চিড়েটা মিশিয়ে নিয়েছি, নাবিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, হাত দিলেই এইভাবে গুঁড়িয়ে ভেঙে যাচ্ছে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানাবেন। এতে আমি অল্প একটু ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করছি। আপনারা ইচ্ছা হলে এতে চানাচুরও মিশিয়ে নিতে পারেন কিংবা শুধুই খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু লাগে। একবার যদি এরকম বানিয়ে রাখেন 1 সপ্তাহ বা 10 দিন ধরে আপনারা অল্প অল্প করে খেলেও দেখবেন এই মচমচে ভাবটা থাকবে, কোনো প্রকার মিয়ে যাবে না বা নরম হবে না। আমি যে পদ্ধতিতে বানিয়েছি এইভাবে অবশ্যই বানাবেন। আর লবণটা যেরকম বলেছি এই খাওয়ার সময় লবণটা দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আপনারা আরও কি নতুন রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও শুভ বিজয়ের অজস্র প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে রেসিপিটা আমি শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।